হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা। আহ, আহ, আমি প্রথমে আল মামুন ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। আল মামুন ভাই, আপনি কেমন আছেন? সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে। ভয়েস তো ক্লিয়ার নাকি? ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করতে পারি। তো সবাইকে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ওপেনিং ক্লাস যেটাকে বলা হয়। তো এই ক্লাসে মূলত এই ক্লাসের টপিকটা আমরা মূলত আগামী যেই ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোতে আমরা কি কি শিখতে যাচ্ছি, এবং আমরা আহ, আমরা কোন পর্যায়ে গিয়ে কি কি কাজ করব, কোন পর্যায়ে গিয়ে আমরা আর্নিং এ যেতে পারবো, এবং এটার আমাদের ভবিষ্যৎ কেমন হবে। এখানে যদি আমি পার ডে 5 থেকে 6 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা সময় দিই, সেক্ষেত্রে আমার ভবিষ্যৎটা কেমন হবে, বা সিপি মার্কেটিং কি কিভাবে করে, এটা কতটা সহজ, নতুনদের জন্য কতটা আপনার নতুনরা কত দ্রুত এটাকে আর কি নিতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তার আগে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আমাদের সারা বাংলাদেশে প্রায় 80টার উপরে ব্রাঞ্চ আছে। প্রত্যেকটা জেলাতে একটা ব্রাঞ্চ আছে আমাদের। আমরা মূলত সরকারি প্রজেক্ট নিয়ে কাজ করি। প্লাস আমরা আমাদের যে এটা হেড অফিস, এই হেড অফিস থেকে আমরা পেইড ট্রেনিং গুলো নিয়ে থাকি, যেগুলো যার ভিতরে সিপিএ মার্কেটিং একটা পার্ট। তো সিপিএ মার্কেটিং নিয়ে আমরা দীর্ঘদিন যাবত ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড কাজ করে আসছি, এবং আমাদের প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট আছে। যদি আপনারা আমাদের পেজটা ঘুরে দেখেন, তাহলে ওইখান থেকে প্রমাণ পেয়ে যাবেন। ওকে। তো যাই হোক, একটা বিষয় ক্লাস শুরুর আগে জানিয়ে দিতে চাই, সেটা একটা ক্লাসের মূল যেই বিষয়টা, আপনি যত ভালো কোর্সই করেন না কেন, আপনি যদি সাপোর্ট ঠিক মতো না পান, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো করতে পারবেন না, বা আহ, ওই বিষয়ের উপর আপনি আগাইতে পারবেন না। দেখা গেছে আপনি যখন নতুন কোনো একটা কাজ করতে যান, নতুন যদি কোনো একটা কাজ করতে যান, তো সেক্ষেত্রে ওইখানে অনেক বাধার সম্মুখীন হয়। তো এই কাজ যারা পারে, তারা যদি আপনাকে সাপোর্ট না দেয় ঠিক মতো, তাহলে কিন্তু আপনি যত ভালোই শিখাক না কেন, আপনি ভালো করতে পারবেন না। তো দেখা গেছে এর জন্য আমাদের সাপোর্টের প্রয়োজন, এবং আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন, তারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। এবং এই সাপোর্টটা কিভাবে আপনারা নেবেন। তো আমাদের সাপোর্ট লাইফ টাইম। যেহেতু আজকে থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সেক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত কাজ করবেন, বা আমার সাথে যুক্ত থাকবেন, বা এই লার্নিং এর সাথে যুক্ত থাকবেন, আর সেক্ষেত্রে আপনাকে তারা সাপোর্ট দিবে। আপনি যদি কাজ করেন, তাহলে আপনাকে সব সময়, এটা কোনো লিমিট নেই, আপনি সাপোর্ট পাবেন। তো এখন সাপোর্টটা কিভাবে নেবেন, এই বিষয়টা আমি একটু বোঝাই দিচ্ছি। তো সাপোর্টটা নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের বেস নাম্বার। আপনাদের বেস নাম্বার 298। এটা সবসময় মনে রাখবেন, আপনারা 298 বেসের স্টুডেন্ট। আপনাদের ক্লাসটা হবে আজকে কি বার? বুধবার না? বুধবার না? আজকে তো বুধবার না? হ্যাঁ, বুধবার। তো আপনাদের ক্লাস শিডিউল জানেন আপনারা? ক্লাস শিডিউল জানেন? আপনাদের ক্লাস শিডিউল শনি সোম বুধ 8টা থেকে 10টা পর্যন্ত, ঠিক আছে? তো দেখা গেছে 8টা থেকে 10টা বলা হয়েছে। এখানে যদি আমি এক এক ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট বা 1.5 ঘন্টা যদি আমি ক্লাসটা শেষ করে ফেলতে পারি, 1.5 ঘন্টা হবে। বিষয়টা কি বুঝতে পারছি? তো আমি যতক্ষণের ভিতরে আমি শেষ করতে পারবো, ততক্ষণ আপনাদের ক্লাস হবে। তো যাই হোক, মিনিমাম তো 1 ঘন্টা থাকবেই, কারণ 1 ঘন্টার নিচে কোনো ক্লাস নেই। কারণ প্রত্যেকটা আমাদের ক্লাসের সিস্টেম প্রথম আপনার প্রত্যেকটা ক্লাসের প্রথম 10 থেকে 15 মিনিট আমরা সাপোর্ট দেই। তারপর ক্লাস শুরু হয়, তারপরে 10 মিনিট আবার সাপোর্ট দেই। দেন ক্লাসটা ওই দিনের ক্লাসটা ক্লোজ হয়ে যায়। তো যাই হোক, আপনার প্রত্যেকটা ক্লাসের স্ক্রিন রেকর্ড পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাসের এই যে এখন যে ক্লাসটা হচ্ছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। সেক্ষেত্রে এই ক্লাসের রেকর্ডটা আপনার আপনাদের এই গ্রুপে পাবেন। হ্যাঁ, আপনাদের যে 298 যে গ্রুপটা তৈরি করা হয়েছে,
এই গ্রুপে হচ্ছে আপনারা ক্লাস রেকর্ডটা হচ্ছে পেয়ে যাবেন। এবং হচ্ছে যে যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে সাপোর্টটা আপনারা কিভাবে নেবেন। সাপোর্ট নেওয়ার জন্য আপনারা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, আমি ওনাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনারা সাপোর্টটা নিতে পারবেন। তো এখানে গেলেই হচ্ছে আপনারা, এটা হচ্ছে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর সাপোর্ট আর কি সেন্টার। তো এখান থেকে হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার সাপোর্টটা নিতে পারবেন। আপনি হচ্ছে ক্লাস সংক্রান্ত যে কোনো প্রবলেমে আপনি তাদেরকে নক করলে তারা হচ্ছে রেসপন্স করবে, এবং ওইখানে হচ্ছে তাদের নাম্বার দেওয়া আছে, আপনি সরাসরি তাদের নাম্বারে হচ্ছে কল দিয়ে আপনি সাপোর্টটা নিতে পারবেন। এবং হচ্ছে আপনি সরাসরি অফিসে এসে আমার কাছ থেকে পার্সোনালি আপনি হচ্ছে সাপোর্টটা নিতে পারবেন। এবং আমাদের অফিসের ঠিকানা হয়তো আপনারা জানেন, এটা হচ্ছে ঢাকা হেড অফিস, কল্যাণপুর বাস স্ট্যান্ড, আপনার হচ্ছে খাজা টাওয়ারের চতুর্থ তলায়। এটা হচ্ছে এই মুহূর্তে আমি চতুর্থ তলায় আছি। এই পুরো ফ্লোরটাই হচ্ছে আমাদের আর কি চতুর্থ তলা, তৃতীয় তলা থেকে শুরু করে 6 তলা পর্যন্ত হচ্ছে আমাদের অফিস। তো সেক্ষেত্রে আপনারা এখানে চলে আসবেন, যারা হচ্ছে সাপোর্ট নিতে চান এখান থেকে হচ্ছে আপনারা সাপোর্ট নিতে পারবেন। তো এই হচ্ছে সাপোর্ট সিস্টেম। এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা সাপোর্ট হচ্ছে আপনি অবশ্যই আমার কাছ থেকে পার্সোনালি সাপোর্ট পাবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের কাছে থাকবে। এবার হচ্ছে আপনাদের সাথে তো পরিচয় নিয়ে ভালো লাগলো, এবার হচ্ছে আমি আমার পরিচয়টা হচ্ছে আপনাদের সাথে দেই। আমার নাম মোহাম্মদ নাইমির, আমি একজন সিপি এবং হচ্ছে এফিলিয়েট মার্কেটার। 2017 সাল থেকে আমি এই সেক্টরে কাজ করে আসতেছি। এবং হচ্ছে আমি প্রথমে শুরুটা করছি সিপি মার্কেটিং দিয়ে, তারপর হচ্ছে সিপি মার্কেটিং থেকে আমি কনভার্ট হয়ে এফিলিয়েট মার্কেটিং শুরু করেছি। তারপর হচ্ছে এই মুহূর্তে দেখা গেছে আমি ড্রপ শিপিং এর সাথে হচ্ছে যুক্ত আছি। তো টোটালি হচ্ছে এই তিনটা বিষয়ে আমি হচ্ছে আমার পুরোপুরি নলেজ আছে। আমি সিপিএ মার্কেটিং প্লাস এফিলিয়েট মার্কেটিং প্লাস হচ্ছে ড্রপ শিপিং, এই তিনটা বিষয়ে কিন্তু হচ্ছে আমি কাজ করে যাচ্ছি। প্লাস হচ্ছে আমার একটা সিপিএ প্রজেক্ট এফিলিয়েট প্রজেক্ট টিম আছে, যে প্রজেক্টের হচ্ছে লিড আমি দেই। এবং হচ্ছে দেখা গেছে ওইখানে হচ্ছে আমার 50 জন এমপ্লয়ি আছে, যারা হচ্ছে আপনার হচ্ছে 2 শিফট হচ্ছে কাজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আমার কাছে হচ্ছে আপনারা চাকরির সুবিধাও পাবেন, যারা হচ্ছে আর কি আপনারা তো হচ্ছে জব করেন। তো যারা হচ্ছে আপনার হচ্ছে নতুন দেখা গেছে এসএসসি পাস করছে বা এইচএসসি পাস করছে, ঢাকা শহরে হচ্ছে চলতে যারা ঢাকা শহরের ভিতরে আছে, আর যারা হচ্ছে প্রাইভেট করে আর কি আপনার হচ্ছে অনেকে কোচিং করেন না আর কি নিজের চলার জন্য। তো এরকম যদি হচ্ছে কেউ থাকে আপনারা হচ্ছে রেফার করতে পারেন ঢাকার ভিতর থেকে। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার অফিসে হচ্ছে তাদেরকে হচ্ছে জব দিয়ে দিতে পারবো। ওকে, তো আমি হচ্ছে আমার এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। এবং আপনারা হচ্ছে আমার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন। যে কোনো প্রবলেমে আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ দিবেন, এবং হচ্ছে ভয়েস মেসেজ দিবেন, এই দুইটার মাধ্যমে আমার সাথে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবেন। এবং হচ্ছে অবশ্যই হচ্ছে আপনারা হচ্ছে যদি হচ্ছে মেসেজের রিপ্লাই না পান, একটু হচ্ছে ওয়েট করবেন। 100% আপনি হচ্ছে রিপ্লাই পাবেন, হচ্ছে ধৈর্য হবেন না, 100% আপনি হচ্ছে রিপ্লাই পাবেন। তারপর হচ্ছে আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা। আশা করি আমার সম্পর্কে হচ্ছে আপনারা জানতে পারছেন। এবং হচ্ছে আমি সিপি মার্কেটিং করে হচ্ছে কত টাকা ইনকাম করছি, কত ডলার ইনকাম করছি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সামনে তৃতীয় ক্লাসে আমি হচ্ছে তুলে ধরবো। আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন করে দেখাবো, দেন হচ্ছে আমি আপনাদের এই বিষয়গুলো হচ্ছে শেয়ার করবো। ওকে, তো যাই হোক এবার হচ্ছে আমি এর ক্লাসটা হচ্ছে শুরু করতে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা একটু মোটিভেশনাল কথা দিয়ে হচ্ছে শুরু করতে চাই। সেটা হচ্ছে সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময় কাজে লাগানোর চেষ্টা করে। দেখুন আপনারা কিন্তু হচ্ছে আপনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আপনারা কিন্তু সবাই কিন্তু হচ্ছে জব করতেছেন। আপনারা সবাই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে জব, কয়েকজন স্টুডেন্ট পাইছি। তো সেক্ষেত্রে আপনারা এই যে জব করতেছেন, আপনার কারো 8 ঘন্টা অফিস, কারো হচ্ছে 10 ঘন্টা, দেখা গেছে যাতায়াতে 10 ঘন্টা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু হচ্ছে সময় থাকে মাত্র আর 14 ঘন্টা। তো এখান থেকে দেখা গেছে আপনি খাওয়া দাওয়া, তারপর হচ্ছে ঘুমানো মিলে হচ্ছে আপনি ওখানে হচ্ছে 10 ঘন্টা হচ্ছে আপনি সময় ব্যয় হয়। তো সেক্ষেত্রে আপনার কাছে থাকে আর হচ্ছে 4 ঘন্টা। তো এই যে সময়টা আপনি চাইলে কিন্তু এন্টারটেইনমেন্ট করে হচ্ছে আপনি এই সময়টাকে কাটিয়ে দিতে পারেন। তো আপনি যে হচ্ছে এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন, যে দেখি কিছু হয় কিনা, বা এখান থেকে যদি হচ্ছে কিছু হয় আমার একটা সেকেন্ড ইনকাম সোর্স তৈরি হবে,
এই যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু হচ্ছে সাধারণ মানুষের হচ্ছে ভাবনা না, এটা হচ্ছে অসাধারণ মানুষের ভাবনা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে সবাই কিন্তু সাধারণ মানুষ নয়, আজকে থেকে আমরা কিন্তু সবাই অসাধারণ মানুষ, কারণ হচ্ছে আমরা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি। এবং যদি হচ্ছে এই আজকে থেকে হচ্ছে আমরা এখানে যে সময়টা দিচ্ছি এবং এখান থেকে যদি হচ্ছে আমরা রেজাল্ট পাই, এই যে সময়টা দিচ্ছি এই সময়ের মূল্যটা কিন্তু হচ্ছে আমরা সারা জীবন হচ্ছে পাবো। তো সময়ের মূল্যই হচ্ছে আমাদের, যদি হচ্ছে আমরা সঠিকভাবে দিতে পারি, সময় কিন্তু সঠিক সময় আমাদেরকে কিন্তু মূল্যায়ন করবে। তো শুধু সময়ের মূল্য দিলেই হবে না, আপনাকে হচ্ছে পরিশ্রম করতে হবে। এবং হচ্ছে পরিশ্রম শুধু শক্তির পরিশ্রম দিয়ে হবে না, আপনাকে হচ্ছে বুদ্ধির পরিশ্রম দিতে হবে। তো আমরা ওই জিনিসটি শিখবো যে হচ্ছে এখানে শুধু শক্তি নয়, আপনি কিভাবে হচ্ছে আপনার মেধা খাটিয়ে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এবং দেখা গেছে আমি হচ্ছে এরকম কিছু হচ্ছে সিস্টেম দেখাবো যেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আসলে সিপিএ মার্কেটিং এ হচ্ছে এখন বর্তমানে হচ্ছে যারা শিখাচ্ছে তারা হচ্ছে শর্টকাট আর কি, দেখা গেছে আপনি শর্টকাট আর কি এখনই কাজ করবেন এখনই রেজাল্ট পাবেন, এরকম একটা সিস্টেম আর কি। সবাই এই সিস্টেমটি হচ্ছে দেখে যে শর্টকাট সিস্টেম, কিন্তু আমরা হচ্ছে শর্টকাট সিস্টেম শিখতে যাচ্ছি না, আমরা হচ্ছে প্যাসিভ সিস্টেম শিখতে যাচ্ছি। যেখানে হচ্ছে আমি আজ থেকে 1 থেকে 3 মাস যদি হচ্ছে আমি কাজ করি, আগামী 3 মাস যদি হচ্ছে আমি কাজ নাও করি, আমি কিন্তু হচ্ছে ইনকাম করতে পারবো। ওইটাই কি বলে হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকামটা কিভাবে হচ্ছে আমরা দাঁড় করাবো, এই প্যাসিভ ইনকামটা কিভাবে আমরা করব, ঠিক এই সিস্টেম এই মেথডটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেব। এবং এই কোর্স করার পর আপনার আর অন্য কোথাও সিপিএ মার্কেটিং কোর্স করার প্রয়োজন হবে না। কারণ হচ্ছে এরকম একটা মেথড পেতে চাচ্ছেন, সেই মেথডে আপনি হচ্ছে লাইফ টাইম কাজ করতে পারবেন। এবং হচ্ছে এটা হচ্ছে গ্যারান্টেড মেথড, আমি হচ্ছে আপনাদেরকে বলতে পারি। কারণ হচ্ছে এই মেথড দিয়ে আমি হচ্ছে দীর্ঘ 2020 সাল থেকে শুরু করে এই পর্যন্ত শুধুমাত্র এই সেম মেথডে আমি হচ্ছে কাজ করে আসছি। এখনো পর্যন্ত এখানে আমার কোনো প্রবলেম হয় নাই, আশা করি ভবিষ্যতে হবে না এবং আপনাদেরও হবে না। কারণ হচ্ছে আপনার হচ্ছে মার্কেটে হচ্ছে যত প্রোডাক্ট আসবে, অফার আসবে, প্রোডাক্ট আসবে আর কি, নতুন নতুন কোম্পানি যত তৈরি হবে, এটার কিন্তু চাহিদা দিন দিন বাড়বেই। এটা হচ্ছে কখনো হচ্ছে আপনার হচ্ছে ডাউন হয়ে যাবে বিষয়টা, এরকম না, এটা হচ্ছে আপই থাকবে। কারণ হচ্ছে যত নতুন নতুন কোম্পানি এড হবে, এখানে আপনার হচ্ছে নতুন নতুন ইনকামের অপরচুনিটি কিন্তু তৈরি হবে। তো এই সিস্টেমগুলো কিভাবে কাজে লাগে অনেকে হয়তো বুঝতেছেন না আমি কি বলতেছি, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো, তখন হয়তো আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। ওকে, তো হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংটা, আমরা হচ্ছে সিপিএম মার্কেটিং সম্পর্কে হচ্ছে বলার আগে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে কিছু আর কি বিষয় হচ্ছে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এই জিনিসগুলো যদি হচ্ছে আপনি হচ্ছে না জানেন, তাহলে দেখা গেছে আপনি যে মার্কেটিংটা করতেছেন এটার দেখা গেছে আপনার নলেজ একটু হচ্ছে ঘাটতি থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই বিষয়গুলো হচ্ছে আমি প্রথমে ক্লিয়ার করে নেব এবং হচ্ছে আমরা সিপিএম মার্কেটিং কিভাবে করে এই বিষয়গুলো হচ্ছে আমরা জানবো। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে স্লাইডটা এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আউটসোর্সিং। এখানে প্রথম যেই হাতটা দেখতে পারতেছেন ও হচ্ছে ওর হাতে হচ্ছে একটা কয়েন আছে, যে কয়েনটা সে হচ্ছে দ্বিতীয় যে হাতটা আছে তাকে হচ্ছে দিতে যাচ্ছে, সে তাকে দিচ্ছে। এবং হচ্ছে দ্বিতীয় যে হাতটা তার হাতে আছে হচ্ছে একটা মানুষের, একটা হচ্ছে মানুষ বা পার্সন। হ্যাঁ, এবং হচ্ছে দেখতে পাচ্ছেন মস্তিষ্কেই হচ্ছে কিছু হচ্ছে সময়, তার মানে হচ্ছে ওইখানে এটাকে বলা হয় সময়, যে এরোটা গোল করে একা আছে। তো সেক্ষেত্রে সে তাকে হচ্ছে ডলার দিচ্ছে, বিনিময়ে দ্বিতীয় জন তাকে হচ্ছে একজন মানুষকে দিচ্ছে কয়েক ঘন্টার জন্য। তার মানে ফ্রিল্যান্সাররা কি করতেছে, দ্বিতীয়টা হচ্ছে ফ্রিল্যান্সার এবং প্রথমটা হচ্ছে আউটসোর্সিং যারা করে তাদেরকে, বা বায়ার বলা হয় তাদেরকে। আউটসোর্সিং, তারা হচ্ছে আউটসোর্সিং করে। আউটসোর্সিং কারা করে, যারা হচ্ছে কাজ দেয়। আর ফ্রিল্যান্সিং কারা করে, যারা হচ্ছে কাজ করে দেয়। অর্থাৎ ফ্রিল্যান্সাররা কাজ করে দেয় এবং আউটসোর্সিং যারা করে তারা হচ্ছে কাজ দেয়। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, এখানে আপনার হচ্ছে যারা আউটসোর্সিং করে তারা হচ্ছে আপনার হচ্ছে মানুষদেরকে হচ্ছে কিনে নেয়, বিনিময়ে ওই মানুষটা তার পিছনে হচ্ছে সময় দেয়। তো এক কথায় বলতে গেলে হচ্ছে তারা কাদেরকে টাকা দেবে, যাদের হচ্ছে তার যেই কাজটা করার প্রয়োজন, তার যেই হচ্ছে কোম্পানি, তার হচ্ছে তার হচ্ছে একজন হচ্ছে গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন হবে কিছুক্ষণের জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে খোঁজে যে এই গ্রাফিক্স ডিজাইনের উপর কে এক্সপার্ট আছে। তো দেন হচ্ছে তার কাছে কিছু সময় কিনে নেয়, বিনিময়ে হচ্ছে ওই গ্রাফিক্স ডিজাইনার বা ওই ফ্রিল্যান্সার তার হয়ে কাজ করে দেয়, বিনিময়ে তাকে সে হচ্ছে ডলার দেয়। তো এটাই মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা কি ফ্রিল্যান্সিং বলে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবার হচ্ছে আমি
ফ্রিল্যান্সিং এর কিছু হচ্ছে জনপ্রিয় যে ওয়েবসাইট গুলো আছে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে যেমন ধরুন হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, 99 লিভেন। তো এই যে এই সকল সাইট গুলো, এগুলো হচ্ছে এক একটা সাইট, যে সাইট গুলোতে হচ্ছে আপনার ফ্রিল্যান্সার হচ্ছে কাজ করে থাকে। অর্থাৎ এই সাইটগুলোতে যদি হচ্ছে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা স্কিলের প্রয়োজন হবে। যেমন ধরুন হচ্ছে ভাই আপনি বর্তমানে যেই আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে জনপ্রিয় আর কি 10টি কাজ, সেগুলো হচ্ছে এখানে আমি দিয়ে রাখছি। যেমন ধরুন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ভিডিও কন্টেন্ট তৈরি, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অনলাইন টিউটরিং, ডাটা এন্ট্রি। এই যে এই কাজগুলো কিন্তু একজন লোক আপনার হচ্ছে সবগুলো কাজ করতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো আপনার হচ্ছে একটা পার্সনের যে কোনো একটা বিষয়ের উপর কিন্তু সে হচ্ছে দক্ষ হতে পারে, যে কোনো একটা বিষয়ের উপর সে কিন্তু এক্সপার্ট হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি যদি এখান থেকে যে কোনো একটা বিষয় অথবা দুইটা বিষয়ের উপর যদি হচ্ছে আপনি এক্সপার্ট থাকেন, এই আপনার হচ্ছে এই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি হচ্ছে এই ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। অর্থাৎ আপনি যখন হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন, ফেসবুক অ্যাকাউন্টে যেমন ধরেন হচ্ছে আপনার আহ, আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনার নাম, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় পড়াশোনা করছেন, কোথায় জব করতেছেন, হ্যাঁ আপনি হচ্ছে কি করতেছেন, এই বিষয়গুলো কিন্তু আপনি দিয়ে অ্যাবাউটে কিন্তু হচ্ছে আপনি সাজায় রাখছেন প্রত্যেকেই ফেসবুক অ্যাকাউন্টে খোলার সময়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সেম এইভাবেই আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এই সাইটগুলোতে আপনি কোন বিষয়ের উপর হচ্ছে এক্সপার্ট, আপনি কোন বিষয়ের উপর হচ্ছে আপনার নলেজ আছে, আপনি কোন বিষয়ের উপর আপনার স্কিল আছে, ওই পোর্টফোলিওটাকে হচ্ছে দিয়ে আপনি এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার নাম, হ্যাঁ আপনার হচ্ছে এনআইডি কার্ড দিয়ে আপনার ওই স্কিলটাকে দিয়ে এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার হচ্ছে যারা কাজ দেয়, যারা হচ্ছে বায়ার, যারা কাজ দেয়, তারা কিন্তু আপনাকে খুঁজে নেয় বা আপনাকে তাদেরকে হচ্ছে খুঁজে নিতে হয়। কিছু কিছু সাইট আছে যেখানে তারা আপনাকে খুঁজবে, আবার কিছু কিছু সাইট আছে যেখানে হচ্ছে আপনাকে তাদেরকে খুঁজতে হয় বা তাদের কাজটা হচ্ছে পেতে হয়। তো এই সকল সাইটগুলোতে মূলত হচ্ছে এইভাবেই কাজগুলো করানো হয়। তো এখানে হচ্ছে দেখা গেছে আপনার যারা হচ্ছে পুরাতন তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, যারা হচ্ছে নতুন তাদেরকে দেখা গেছে এরকম মূল্যায়ন করে না। সব জায়গাতেই হচ্ছে যারা হচ্ছে অভিজ্ঞ, যারা হচ্ছে পুরাতন, তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার হচ্ছে এই আর কি কাজ দিয়ে থাকে। কিন্তু হচ্ছে যারা হচ্ছে নতুন তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কষ্টকর হয়ে যায়। কিন্তু এই সেক্টরে সাকসেস হতে গেলে দেখা গেছে আপনাকে হচ্ছে যে জিনিসটা করতে হবে, যে কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে প্রথমে এখান থেকে যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে, যে কোনো একটা বিষয়ের উপর হচ্ছে আপনাকে স্কিল তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা বিষয়ের উপর যদি হচ্ছে আপনি স্কিল তৈরি করতে চান, আপনাকে 3 মাস 6 মাসের একটা আপনি দেখা গেছে কোর্স করতে হয় বা এই বিষয়ের এই জিনিসগুলো হচ্ছে আপনাকে শিখতে হয়। যখন হচ্ছে আপনি এখান থেকে এক্সপার্ট হয়ে যাবেন, তখন এই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ আমাদেরকে যদি হচ্ছে আমরা এই ফ্রিল্যান্সিং এ হচ্ছে যদি হচ্ছে কাজ করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে ওইখানে হচ্ছে আমাদেরকে শিখার পিছনে আমাদের 3 থেকে 6 মাস কিন্তু হচ্ছে আমাদেরকে সময় দিতে হচ্ছে। দেন এখান থেকে সময় দেওয়ার পর এখানে যখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করার পর দেখা গেছে কাজ পেতে আরো 6 মাস 1 বছর হচ্ছে লেগে যায়। তো অনেক টেকনিক আছে। তো অনেকে হচ্ছে দেখা গেছে এর মাধ্যমে হচ্ছে সময়গুলো হচ্ছে ব্যয় হয়। তো আমরা হচ্ছে যা বুঝতে পারলাম, এটা হচ্ছে একটা লং জার্নি, প্রায় হচ্ছে 1 বছর যদি হচ্ছে আপনি এখানে হচ্ছে স্ট্রাগল করে টিকে থাকতে পারেন, এখান থেকে কিন্তু আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন। কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং পেশা অনেকেই বলে থাকে হচ্ছে এটা স্বাধীন। আসলে এটা অনেকেই বলে থাকে ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে করা যায়। তো এটা হচ্ছে একটা স্বাধীন পেশা। আসলে ফ্রিল্যান্সিং যারা করে তারা হচ্ছে পুরোপুরি স্বাধীন না। কেন স্বাধীন না? কারণ হচ্ছে তারা নির্দিষ্ট একটা সময়ে কাজ করে, রাত জেগে কাজ করে, বাইরে যখন কাজ করতে বলে তখন কাজ করে। আবার হচ্ছে কোনো সময় কাজ থাকে, কোনো সময় কাজ থাকে না। হ্যাঁ, যেখানে তো এই সমস্যাগুলো হচ্ছে ফ্রিল্যান্সারদের হয়ে থাকে। অর্থাৎ আপনারও হচ্ছে বস আছে। তো যেখানে হচ্ছে বস থাকে সেখানে স্বাধীন হয় কিভাবে? সেখানে তো স্বাধীনতা থাকে না। আপনার হচ্ছে স্বাধীন তাদের কি বলে, যেখানে হচ্ছে কোনো বস থাকবে না, আপনি আপনার বস, আপনারই হচ্ছে একটা বিজনেস আছে। হ্যাঁ, তো এটা কি বলা হয় আপনার হচ্ছে স্বাধীন পেশা। কিন্তু এখানে তো আপনি হচ্ছে পুরোপুরি স্বাধীন না। তো আপনার হয়তো অনেকেই শুনে থাকতে পারেন যে হচ্ছে ফ্রিল্যান্সিং একটা হচ্ছে স্বাধীন পেশা। তো এখন কি মনে হচ্ছে এটা কি ফ্রিল্যান্সিংটা কি স্বাধীন মনে হচ্ছে? বলেন তো, কয়েকজন বলে। হুম, স্বাধীন পেশা বলেন, একজন বলেন।
নুসরাত আপু বলেন কেন? রাইট, ওকে। আপনারা কি ওনার সাথে একমত যারা আছেন? আচ্ছা আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি আমি স্পিডে কথা বলতেছি? একটু বলবেন তো, আমার কথা কি বুঝতে পারতেছেন? ঠিক আছে, আপনারা যেভাবে বলেন আমি ওইভাবেই বলবো, সমস্যা নেই। আপনারা কি আমার এই স্পিডটা কি নিতে পারতেছেন কিনা এটা একটু হচ্ছে জানতে চাচ্ছি, নাহলে আর একটু স্লো করে দেবো। ঠিক আছে, কথা বুঝতেছেন? আহ, ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আমরা পরের স্লাইডে চলে আসি। তো ফ্রিল্যান্সিং এর বর্তমান অবস্থাটা নিয়ে একটু হচ্ছে আপনাদের সাথে হচ্ছে বর্তমান এবং হচ্ছে ভবিষ্যৎ নিয়ে হচ্ছে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আসলে আপনারা জানেন এআই সম্পর্কে তো সবার ধারণা আছে, তাই না? এআই এই ফ্রিল্যান্সিং মার্কেটটাকে হচ্ছে কি করতেছে বলেন তো? গ্রাফিক্স ডিজাইন যারা হচ্ছে করে তাদের হচ্ছে মার্কেটটা, তাদের মার্কেট হচ্ছে 10 নাম্বার এই এআই এর জন্য। তারপর হচ্ছে যারা হচ্ছে আগে কন্টেন্ট রাইট করতো, এখন হচ্ছে কন্টেন্ট রাইট এআই করে দিচ্ছে, ফটো এডিটিং এআই করে দিচ্ছে। হ্যাঁ, মানুষের হচ্ছে যে হচ্ছে আর কি এক কথা হচ্ছে যেই কাজগুলো হচ্ছে মানুষ দিয়ে করাতো ওই কাজগুলো এখন এআই দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম করাই নিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে হয়তো বড় বড় ভাইয়াররা আপনার হচ্ছে এটা করাইবে না, কারণ হচ্ছে এআই সঠিক এখনো ওইরকম আর কি ভালো এক্সপার্ট হতে পারে নাই কাজের জন্য। তো এটাও মানুষরাই ব্যবহার করে, এর জন্য হচ্ছে আপনাকে আলাদা স্কিল শিখতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হয় আপনার হচ্ছে ছোট ছোট যে বায়ার গুলো আছে এই বায়ার গুলো হচ্ছে কিন্তু হচ্ছে চলে যাচ্ছে। কারণ হচ্ছে ছোট ছোট বায়ার যারা আছে যাদের হচ্ছে বাজেট কম, যারা হচ্ছে $50 $100 কাজ দেয়, এই বায়ার গুলো আপনার হচ্ছে দেখা গেছে যে ওই কাজগুলো তারা এআই দিয়ে করে নিচ্ছে। সেক্ষেত্রে তারা কিন্তু আর এই ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু কাজগুলো দিচ্ছেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বড় বড় ভাইয়েরা এখনো আছে। তো এই জন্য হচ্ছে ফ্রিল্যান্সিংটা এখনো টিকে আছে। তো ওই ছোট ছোট ভাইয়ের যাদের হচ্ছে বাজেট কম, তো ওই ভাইয়েরা কিন্তু এখানে এআই এর কারণে হচ্ছে হারায় যাচ্ছে। তো সেক্ষেত্রে আহ, দেখা যাচ্ছে এআই যত হচ্ছে উন্নত হবে ফ্রিল্যান্সারদের জন্য এটা হচ্ছে একটু কঠিন হয়ে যাবে ভবিষ্যতে, আমরা এটাই বুঝতেছি। তো আমার সাথে কি আপনারা একমত, কি বলেন? আসলে কি বলেন, একজন বলেন। রাইট, ওকে। তো আমরা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে জানলাম। এবার আসি হচ্ছে আজকে আমরা হচ্ছে আমাদের মূল টপিকে চলে আসি। আমাদের মূল টপিক যেটা সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং, তাই না? সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এটা হচ্ছে মার্কেটিং। অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে, কিন্তু হচ্ছে এটার প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে সিপিএ। সিপিএ যার ফুল মিনিং হচ্ছে, কেউ জানেন? কে বলতে পারবে? সিপিএ ফুল কস্ট পার অ্যাকশন, রাইট। কস্ট পার অ্যাকশন, সিপিএর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। অর্থাৎ আপনি যে কোনো একটা অ্যাকশন যদি হচ্ছে কাউকে দিয়ে কমপ্লিট করাই দিতে পারেন, প্রত্যেকটা অ্যাকশনের জন্য সিপিএ কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। যে কোনো অ্যাকশন বলতে কি? যে কোনো অ্যাকশন বলতে যেমন ধরুন হচ্ছে সেটা হতে পারে সাইন আপ, সেটা হতে পারে ইনস্টল, সেটা হতে পারে ডাউনলোড, যে কোনো কিছু হয়। এখানে হচ্ছে আপনাকে অ্যাকশন বলতে হচ্ছে আপনাকে কোনো কিছু কিনতে হবে, বাই করতে হবে টাকা পয়সা দিয়ে, এরকম কিছু না। এখানে হচ্ছে আপনাকে কোনো কিছু কেনা লাগবে না। তো আপনি জাস্ট হচ্ছে সাইন আপ করতে, যদি হচ্ছে কাউকে দিয়ে সাইন আপ করাতে পারেন, অথবা কোনো একটা প্রোডাক্ট ইনস্টল করে দিতে পারেন, অথবা কোনো একটা প্রোডাক্ট হচ্ছে ডাউনলোড করে দিতে পারেন, অফার ডাউনলোড করে দিতে পারেন। এই ধরনের ছোটখাটো অ্যাকশনগুলো যদি আপনি কমপ্লিট করে দিতে পারেন, প্রত্যেকটা অ্যাকশনের জন্য সিপিএ কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো সিপিএম মার্কেটিংটা কি, এবার হচ্ছে আমরা এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হবো। সিপিএম মার্কেটিংটা কি এবং হচ্ছে এটা কিভাবে করে এই বিষয়টা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব।
এবার ধরেন এখানে আপনার সামনে হচ্ছে কয়টা সিঁড়ি আছে? চারটা। কয়টা সিঁড়ি আছে? কয়টা সিঁড়ি আছে বলেন? কথা বলেন। চারটা। চারটা সিঁড়ি। প্রথম সিঁড়ি কি? প্রথম সিঁড়ির নাম কি? দ্বিতীয় সিঁড়ির নাম? তৃতীয় সিঁড়ির নাম? এবং চতুর্থ সিঁড়ির নাম? আচ্ছা, এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে, প্রত্যেকটাতে যদি কাজ করতে চান আপনার কিন্তু এখানে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে মার্কেটিং করতে হয়, অর্থাৎ মানুষের কাছে যেতে হয়। এখানে আপনার, আপনি ধরেন হচ্ছে বিগিনার, আপনি হচ্ছে নতুন, হ্যাঁ, এখন আপনি অনলাইনে কাজ শুরু করবেন, আপনি নতুন বিগিনার, হ্যাঁ, আপনার হচ্ছে অনলাইন সম্পর্কে ওইরকম কোনো ধারণা নেই বা শুরু করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এখন যদি হচ্ছে আপনি প্রথম সিঁড়ি ভেঙে আপনি যদি দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন, আপনার কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কি নাই বলেন? কথাটা কি বুঝতে পারছেন? আপনি যদি প্রথম সিঁড়িকে হচ্ছে আপনি আর কি ভেঙে আর কি দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন, প্রথম সিঁড়িতে আপনি হচ্ছে পা না রেখে আপনি যদি দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন, আপনার কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে? যদি তৃতীয় সিঁড়িতে পা রাখেন এবং চতুর্থ সিঁড়িতে পা রাখলে কি হবে? শেষ নাকি? লাইফ শেষ। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে আমি হচ্ছে এখানে যে বিষয়টা বোঝাইতে যাচ্ছি, আপনি যদি হচ্ছে বিগিনার হন বা নতুন হন, আপনার জন্য সিপিএম মার্কেটিং বেস্ট হবে। কেন বেস্ট হবে এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করতেছি। আমি চারটা বিষয়ের উপর আপনাদেরকে হচ্ছে নলেজ দেওয়ার চেষ্টা করব শর্টকাট, তবে হচ্ছে আমি সবচেয়ে ভালো করে যেটা বোঝাবো সেটা হচ্ছে সিপিএম মার্কেটিংটা। তো সিপিএম মার্কেটিং সম্পর্কে বোঝাইতে হলে আমাকে হচ্ছে এফিলিয়েট মার্কেটিংটা কি এটাকে হচ্ছে দেখাইতে হবে। এখানে হচ্ছে এফিলিয়েট মার্কেটিংটা কি আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি ই কমার্স এবং হচ্ছে এগুলোতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন হচ্ছে অ্যামাজন। অ্যামাজন কি বলেন তো? অ্যামাজন চিনেন আপনারা অ্যামাজনকে? চেনেন অ্যামাজন? আচ্ছা, কে চিনে না? কে চিনে না অ্যামাজনকে? কে চিনে না আপনাদের ভিতর বলেন তো? এরকম কেউ আছে? এরকম কেউ আছে যারা চিনে না? বলেন তো, কেউ আছে কি এরকম অ্যামাজনকে চিনে না? সবাই চিনি না? সবাই চিনি। আচ্ছা, অ্যামাজন হচ্ছে এটা আচ্ছা, মোস্তাফিজ ভাই, আপনি বলেন অ্যামাজন এখানে কোন ক্যাটাগরিতে পড়ে বলেন? অ্যামাজন কোন ক্যাটাগরিতে পড়ে? মোস্তাফিজ ভাই বলতে পারবো না। আচ্ছা, শান্ত ভাই আপনি বলেন। রাইট, অ্যামাজন হচ্ছে ই কমার্স বিজনেস এই ক্যাটাগরিতে পড়ে। তার মানে হচ্ছে আপনিও কিন্তু একজন ই কমার্স বিজনেসম্যান হতে পারবেন। কখন হতে পারবেন? যখন হচ্ছে আপনি, যখন আপনি এই তিনটা সিঁড়ি পাড়ে দিয়ে আসতে পারবেন। কয়টা সিঁড়ি? এই তিনটা সিঁড়ি। তো ই কমার্স বিজনেস মানে যে হচ্ছে দারাজ, ই কমার্স বিজনেস মানে যে হচ্ছে আপনার হচ্ছে অ্যামাজন, ইবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে হচ্ছে তারা হচ্ছে ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে হচ্ছে বিজনেস করতেছে, অল ইন ওয়ান। আপনি হচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা, হ্যাঁ এটা হবে, এটা আরো কিছুদিন পরে হবে। দেখা গেছে সামনের বছর হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আমি হচ্ছে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, আপনার হচ্ছে ই কমার্স বিজনেস মানে এই না যে হচ্ছে আপনাকে হচ্ছে অল ইন ওয়ান প্রোডাক্ট নিয়ে হচ্ছে, তার তো অল ইন ওয়ান, তার হচ্ছে বড় ব্র্যান্ড, তার হচ্ছে বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে এবং হচ্ছে প্রচুর হচ্ছে ব্যানার পিস্টন এগুলো তৈরি করে অনেক বড় লেভেলের বিজনেস। আপনি কিন্তু ছোট পরিসরে করতে পারবেন। আপনার শুধুমাত্র নির্দিষ্ট একটা অফার হলে আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনি শুরু করতে পারেন, নির্দিষ্ট একটা প্রোডাক্ট, সেটা আপনার নিজের হোক অথবা আপনি কিনে নিয়ে এনে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই বিষয়গুলো সম্পর্কে আমি বলবো। তো তো ই কমার্স বিজনেস কি এটা তো বুঝতে পারছেন নাকি? যারা হচ্ছে
নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে, যারা হচ্ছে নিজেরা হচ্ছে প্রোডাক্ট কিনে এনে অথবা নিজের সব প্রোডাক্ট যারা হচ্ছে বিক্রি করে কিনে এনে এবং এখান থেকে যে কমিশনটা হচ্ছে নেয় তাকেই কি বলে, ই কমার্স বিজনেস বলে। এবং এই কাজটা টোটালি হয় কিসের মাধ্যমে, অনলাইনে, তাই না? এর জন্য তার একটা ওয়েবসাইট থাকবে, স্টোর থাকবে, যেখান থেকে হচ্ছে মানুষ এই প্রোডাক্টগুলো হচ্ছে পারচেজ করে নিয়ে যায়। তো ই কমার্স বিজনেসটা কি ক্লিয়ার আপনারা? হ্যালো, ওকে। এবার আসি হচ্ছে ড্রপ শিপিং। হ্যাঁ, তো ড্রপ শিপিংটা কি? ড্রপ শিপিং বলতে হচ্ছে বিষয়টা এরকম, এখানে আপনার কোনো প্রোডাক্ট থাকবে না। ড্রপ শিপিং এ এখানে আপনার কোনো প্রোডাক্ট থাকবে না, এখানে প্রোডাক্ট, অন্যের প্রোডাক্ট আপনি হচ্ছে বেশি দামে বিক্রি করে দিবেন আর কি। ধরেন হচ্ছে যেমন ধরেন আমরা যখন বিজনেস করি, হ্যাঁ, যারা হচ্ছে বিজনেস করে তারা কি করে, যারা হচ্ছে খুচরা ব্যবসায়ী আছে তারা প্রোডাক্ট কার কাছ থেকে আনে, পাইকারের কাছ থেকে, তাই না? পাইকারের কাছে কি হচ্ছে ইয়া ভোক্তারা গিয়া হচ্ছে, যারা হচ্ছে আর কি হচ্ছে ভোক্তা, তারা কি পাইকারের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবে? পাইকারের কাছ থেকে কারা কিনতে পারে, যারা খুচরা ব্যবসা করে। এবার হচ্ছে পাইকারি যারা হচ্ছে বিজনেস করে তারা হচ্ছে কার কাছ থেকে প্রোডাক্ট কিনে, ডিলারের কাছ থেকে, তাই না? কার কাছ থেকে প্রোডাক্ট কিনে, ডিলারের কাছ থেকে। জানেন না বিজনেস সম্পর্কে, কার কাছ থেকে কিনে, ডিলারের কাছ থেকে। ডিলাররা কার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসে, ডিরেক্ট উৎপাদকের কাছ থেকে, ডিরেক্ট কোম্পানির কাছ থেকে, তাই না? এইভাবেই তো বিজনেসটা হয়, বিজনেস মডেলটাই তো এটা, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে সিপিএম আর কি, সরি, ড্রপ শিপিংটা কিভাবে করে, ড্রপ শিপিং যারা হচ্ছে করে, ধরেন হচ্ছে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী। তারা কি খুচরা ব্যবসায়ী, তারা প্রোডাক্ট নিয়ে আসে পাইকারের কাছ থেকে। পাইকার কারা, পাইকার ধরেন হচ্ছে, যেমন ধরেন হচ্ছে এই যে এরা অনলাইনে কারা আছে, যে আলিবাবা আছে, হ্যাঁ, আলিবাবারে খুব চিনেন নাকি, আলিবাবা, আলি এক্সপ্রেস, হুম, এদের কাছে কি হচ্ছে খুচরা, এখানে হচ্ছে যারা হচ্ছে আপনার যারা হচ্ছে খুচরা প্রোডাক্ট কিনে তারা কিন্তু হচ্ছে এখান থেকে কিনতে পারবে না। সরাসরি আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন না। এখান থেকে কারা প্রোডাক্ট কিনতে পারবে, এখান থেকে আপনার হচ্ছে যারা আপনার হচ্ছে যারা হচ্ছে পাইকার আছে তারা তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে। তো অ্যামাজনেরও এরকম সিস্টেম আছে, আলি এক্সপ্রেস আছে। তো ওইখান থেকে হচ্ছে প্রোডাক্ট গুলো হচ্ছে কিনে বা ওইখান থেকে প্রোডাক্ট এনে তারা হচ্ছে তাদের স্টোরে হচ্ছে বিক্রি করে। অর্থাৎ আলিবাবাতে যে প্রোডাক্টের দাম আছে হচ্ছে $5, সেম ওই প্রোডাক্টটা যারা হচ্ছে ড্রপ শিপিং করে তারা একটা স্টোর তৈরি করে শপিফাই এর মাধ্যমে অথবা ই-কমার্স এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে, তারা একটা স্টোর তৈরি করে, ওই স্টোরে আপনার হচ্ছে তাদের প্রোডাক্টগুলো অ্যাড করে, তাদের প্রোডাক্টগুলো অ্যাড করে ওখানে যদি হচ্ছে $5 থাকে, তারা তাদের ওয়েবসাইটে দেয় হচ্ছে আপনার হচ্ছে $20, $25, অর্থাৎ আপনার হচ্ছে প্রায় হচ্ছে অর্ধেকের বেশি প্রাইস দিয়ে কিন্তু হচ্ছে তারা এগুলা বিক্রি করে থাকে তাদের ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে আপনার শিপিং চার্জ আরো $5, তাহলে থাকলো আরো হচ্ছে $15, এই $15 তার হচ্ছে ইনকাম। বিষয়টা কি বোঝাতে পারছি? ড্রপ শিপিং হচ্ছে আপনি অন্যের প্রোডাক্ট এনে আপনার ওয়েবসাইটে রাখবেন, হ্যাঁ, দেন আপনার ওয়েবসাইটে যদি অর্ডার হয়, আপনার ওয়েবসাইটে যখন অর্ডার হবে আপনি কি করবেন, আবার হচ্ছে এই আলি এক্সপ্রেস কে গিয়ে হচ্ছে অর্ডার দিবেন, ওই যে নাম ঠিকানা দিবেন ওই ঠিকানাতে হচ্ছে তাদের হচ্ছে অর্ডারটা দিবেন এবং হচ্ছে তাদেরকে হচ্ছে ডলারটা দিয়ে দিবেন, $10 দিয়ে দিবেন শিপিং চার্জ সহ। কাস্টমার তো আপনাকে হচ্ছে $25 দিয়ে দিছে, ওইখান থেকে আপনি $15 রেখে দিয়ে আপনি বাকি $10 আপনি হচ্ছে আলি এক্সপ্রেস কে দিয়ে অথবা আলিবাবাকে দিয়ে দিলেন। তারা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার নামে হচ্ছে তারা হচ্ছে ডিরেক্ট তার হচ্ছে বাসায় পাঠিয়ে দেবে। বোঝাইতে পারছি না, একটু কঠিন মনে হয়েছে নাকি? বুঝতে পারছেন না? অর্থাৎ হচ্ছে আপনি অন্যের প্রোডাক্ট ধরেন হচ্ছে আহ, পাইকার দ্বারা আছে তাদের কাছ থেকে আপনি এই $100 দিয়ে প্রোডাক্ট কিনলেন, আপনি এনে আপনার দোকানে এটার প্রাইস দিলেন হচ্ছে $200, ঠিক আছে?
তো দেখা গেছে মাঝখানে আপনার হচ্ছে যে যাতায়াতে একটা খরচ আছে না, ওইখানে ধরেন হচ্ছে আপনার 20 টাকা খরচ গেল, তাহলে আপনার লাভ থাকলো কত? 80 টাকা না? হ্যাঁ, এটাই এটাই হচ্ছে ড্রপ শিপিং। তো ড্রপ শিপিং এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না। তো আমি জাস্ট এতটুকুই বলতে চাচ্ছি, অন্যের প্রোডাক্ট এনে আপনি আপনার স্টোরে হচ্ছে সেল করতে যাচ্ছেন, এটা কি মূলত হচ্ছে ড্রপ শিপিং বলা হয়। যেহেতু এটা ড্রপ শিপিং এর কোর্স না, সেক্ষেত্রে আমি তারপরে একটু ধারণা দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এফিলিয়েট মার্কেটিং কাকে বলে? এফিলিয়েট মার্কেটিং হচ্ছে, যেমন ধরেন এফিলিয়েট মার্কেটিং ধরেন হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যামাজন, তারা হচ্ছে এফিলিয়েট নিচ্ছে, হ্যাঁ, তারা ধরেন হচ্ছে এফিলিয়েট নিচ্ছে। এখন অ্যামাজন আপনাকে বলল, আপনি যদি আমার এখান থেকে কোনো একটা প্রোডাক্ট সেল করে দিতে পারেন, প্রত্যেকটা সেলের জন্য আমি আপনাকে কি দেব? একটা কমিশন দেব। অর্থাৎ আপনি যদি আমার এই 1000 টাকা দাম এই আপনার হচ্ছে $45 ঘড়িটা আপনি যদি হচ্ছে বিক্রি করে দিতে পারেন, আমি আপনাকে 3 থেকে 7% মতো কি দিব? কমিশন দেব। অর্থাৎ এটা যদি $100 হয়, আপনি ইনকাম করবেন 7%-এ কয় ডলার? কয় ডলার? $7, তাই না? অর্থাৎ এখন কি করতে হবে? আপনি হচ্ছে যে অ্যামাজনের এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের কাছ থেকে এফিলিয়েট লিংক নেবেন, এবং এই প্রোডাক্টটা যদি হচ্ছে আপনি বিক্রি করে দিতে পারেন, প্রত্যেকটা বিক্রির বিনিময়ে আপনি কত ডলার পাবেন? $7, তাই না? আপনারা কি বুঝতে পারছেন এফিলিয়েট মার্কেটিং কাকে বলে? অর্থাৎ আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকবে না এখানে, আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকবে না। আপনি থার্ড পার্টির প্রোডাক্ট বিক্রি করে দিয়ে যেই কমিশনটা ইনকাম করলেন, তাকে এফিলিয়েট মার্কেটিং বলে। সাইদ ভাই, আপনি বলেন এফিলিয়েট মার্কেটিং কাকে বলে? সাইদ ভাই, সাইদ ভাই কি আছেন? বলেন এফিলিয়েট মার্কেটিং কাকে বলে? থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, থার্ড থার্ড পার্টি কোনো কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আপনি যেই কমিশনটা ইনকাম করতেছেন। অর্থাৎ আপনার আপনার বন্ধুর একটা দোকান আছে, বুঝলেন, আপনার বন্ধুর একটা দোকান আছে। এখন আপনার বন্ধু বলল যে হচ্ছে আমার কাছে হচ্ছে একটা হচ্ছে আমার কাছে হচ্ছে একটা টি শার্ট আছে, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। এখন তুই যদি এটা বিক্রি করে দিতে পারোস, তোকে আমি 300 টাকা দিব, ঠিক আছে? তখন আপনি কি করবেন? এই টি শার্টটা বিক্রি করে দিলেন 1000 টাকা দিয়ে, এবং হচ্ছে আপনার বন্ধুকে 1000 টাকা দিলেন। ওই 1000 টাকাতে আপনার বন্ধু আপনাকে 300 টাকা দিল। অর্থাৎ প্রোডাক্টটা আপনার না, প্রোডাক্টটা হচ্ছে আপনার বন্ধুর। আপনি শুধু বিক্রি করে দিয়েছেন, বিনিময়ে আপনার বন্ধু আপনাকে একটা কমিশন দিছে। এটাকেই বলে এফিলিয়েট মার্কেটিং। নুসরাত আপু, আপনি বলেন এফিলিয়েট মার্কেটিং কি? ভাইয়া ওরা যে পার্সেন্টেজ অনুযায়ী দিলে এটাই আচ্ছা, ওজন। হ্যাঁ, রাইট। আপনারা যারা এটা বুঝতে পারছেন, তারা হচ্ছে এই যে হ্যান্ড রিয়েক্ট আছে না, এই হ্যান্ড রিয়েক্ট দেন। যারা যারা বুঝতে পারছেন, হ্যান্ড হ্যান্ড রিয়েক্ট দেন ইজিভাবে। একজন বুঝতে পারছে মাত্র? দুইজন? দুইজন বুঝতে পারছেন? আর কেউ বুঝতে পারে নাই? মামুন ভাই, আপনি বুঝতে পারেন নাই? মোস্তাফিজ ভাই, সায়েম ভাই, আপনারা বুঝতে পারেন নাই? ক্লাস কি বোঝা যাচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? ক্লাস বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এরপরের স্টেপ আমরা চলে আসি। এরপরের স্টেপ হচ্ছে সিপিএ মার্কেটিং কি। তো সিপিএ মার্কেটিং, আমরা এফিলিয়েট মার্কেটিং পর্যন্ত গেলাম, এবার হচ্ছে সিপিএ মার্কেটিং। তো আমরা এই তিনটা বিষয় কিন্তু হচ্ছে আমরা জেনেছি। এই তিনটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি করতে হবে? প্রোডাক্ট বিক্রি করতে হবে। তিনটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? প্রোডাক্ট বিক্রি করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে সিপিএ মার্কেটিং এ গেলে আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না। এর এর জন্যই কিন্তু সিপিএ থেকে দ্রুত ইনকাম করা সম্ভব, খুব ফাস্ট ইনকাম করা সম্ভব। জাস্ট আপনি যদি সঠিক মেথড যদি এখানে অ্যাপ্লাই করতে পারেন,
তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখানে সিপিএ মার্কেটিং শিখছে কে একটু বলেন তো, কে জানি বলছিল প্রথমে? সায়েম ভাই না? সায়েম ভাই না সিপিএ মার্কেটিং শিখছিল এর আগে 2 বার? কে বলছিল? আপনি? আপনি? আচ্ছা, ঠিক আছে। আপনি উত্তর দেন না কেন? আপনি চুপ করে আছেন কেন? আপনি তো, আপনার তো ফার্স্ট উত্তর দেওয়ার কথা। আচ্ছা, একটু হচ্ছে আড়ালে গিয়ে ক্লাস করেন, তাহলে দেখা গেছে আপনি ক্লাসের মনোযোগ হারাই ফেলবেন আশেপাশে মানুষ থাকলে। ঠিক আছে, একটু আড়ালে যান। এবার আসি, আপনার হচ্ছে সিপিএ মার্কেটিংটা কি? এখানে হচ্ছে আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান, আপনাকে হচ্ছে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এভাবে, ধরেন হচ্ছে অ্যামাজনই আপনাকে বললো আপনি যদি হচ্ছে আমার এখান থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না। তাহলে কি করতে হবে? এই যে আমার যে অ্যামাজন অ্যাকাউন্ট আছে, এখানে যদি আপনি কাউকে সাইন আপ করে দিতে পারেন, অথবা আপনি আমার যে অ্যামাজন অ্যাপসটা আছে এটা যদি আপনি ইনস্টল করে দিতে পারেন, অথবা আমি অ্যামাজনের হয়ে যদিও আপনি একটা সার্ভে করে দিতে পারেন। সার্ভে বুঝেন তো? সার্ভে, সার্ভে বুঝেন? জরিপ, আদমশুমারি বুঝেন? অর্থাৎ বিভিন্ন কোম্পানি হচ্ছে তাদের হচ্ছে কোম্পানির জন্য হচ্ছে আদমশুমারি করে না? তো এই তথ্যগুলো হ্যাঁ, এগুলো কেন করে? তথ্য কালেক্ট করার জন্য। কিসের জন্য করে? তথ্য কালেক্ট করার জন্য, ডাটা কালেক্ট করার জন্য, তাই না? এখন অ্যামাজন কোম্পানি তারা হচ্ছে যদি বলে যে আমার হয়ে যদি সার্ভে করে দিতে পারো, অথবা আমার অ্যাপসটা যদি কাউকে ইনস্টল করে দিতে পারো, অথবা আমার এখানে যদি হচ্ছে আমার অ্যাকাউন্টে যদি হচ্ছে কাউকে সাইন আপ করে দিতে পারো, তাহলে এগুলো হচ্ছে এক একটা অ্যাকশন। যদি কাউকে সাইন আপ হয় এর বিনিময়ে তোমাকে আমি কমিশন দেবো, অথবা যদি কেউ ইনস্টল করে তাহলে এর বিনিময়ে আমি তোমাকে একটা কমিশন দেবো, অথবা আমার অ্যামাজন হয়ে যদি তুমি একটা সার্ভে করে দিতে পারো, ওই সার্ভের জন্য আমি আমি তোমাকে একটা কমিশন দিব। তার মানে এখানে আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে না, আপনি জাস্ট হচ্ছে সাইন আপ, সার্ভে, অথবা কোনো একটা অ্যাপস ইনস্টল করে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতেছেন। এখন প্রশ্ন আসে, আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন মানুষ কেন এখানে সাইন আপ করবে? মানুষ কেন এখানে এই অ্যাপসটা ইনস্টল করবে? মানুষ কেন আপনার হচ্ছে তাদের হয়ে সার্ভে করে দিবে? কারণ অ্যামাজনকে তো সবাই চিনে। তাহলে কেন তারা এই কাজটা করবে? প্রশ্ন আসে কি আসে না? বলেন, প্রশ্ন আসে কি আসে না? মানুষ কেন সাইন আপ করবে? অ্যামাজন থেকে সবাই চেনে। মানুষ কেন এই ইনস্টল করবে? হ্যাঁ, রাইট রাইট রাইট। কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে দিয়ে এভাবে কাজ করাবে, সেটা হচ্ছে এখানে তারা হচ্ছে বলবে যে যদি হচ্ছে কেউ আমার হয়ে সার্ভে করে দেয়, তাহলে আমি তাকে $100 একটা গিফট কার্ড দেবো, গিভওয়ে দিব, যেটা দিয়ে হচ্ছে ফ্রিতে সে হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে পারবে। অথবা আমার অ্যাপসটা যদি কেউ ইনস্টল করে, তাকে হচ্ছে আমি $50 একটা গিভওয়ে দেবো, যেটা দিয়ে হচ্ছে সে হচ্ছে ফ্রিতে প্রোডাক্ট কিনতে পারে। তো এই যে অফারগুলো, এই অফারগুলো মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে? প্রমোট করতে হবে। বুঝাইতে পারছি? এখন এখন যদি হচ্ছে এখন যদি হচ্ছে আপনি হচ্ছে কোনো আপনার হচ্ছে এই আর কি মার্কেটিং করেন, অর্থাৎ আমাদের অনলাইনে সবচেয়ে বেশি মানুষ কোথায় পাবো বলেন তো? বাংলাদেশে। বাংলাদেশে কোথায় পাবো? ফেসবুকে, ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ পাবো। যেহেতু আমরা ইউএস কে টার্গেট করে মার্কেটিং করব, সেক্ষেত্রে ওইখানে আমরা ইউটিউব, টুইটার, তারপর হচ্ছে আমরা হচ্ছে পিন্টারেস্ট, এই সকল ইনস্টাগ্রাম, এই সকল সাইটগুলোতে হচ্ছে মানুষদেরকে বেশি পাবো। তার মানে আমাদেরকে ওই জায়গাতে হচ্ছে মার্কেটিংটা করতে হবে। এই মেথড গুলো মূলত হচ্ছে আমরা শিখতে যাচ্ছি। তার মানে আপনি যদি হচ্ছে এইভাবে প্রমোট করেন, কেউ যদি হচ্ছে অ্যামাজনে হচ্ছে আপনার যদি হচ্ছে সাইন আপ করে, অথবা ইনস্টল করে, অথবা ডাউনলোড করে, তাহলে হচ্ছে আপনি $100 একটা হচ্ছে গিভওয়ে পেতে পারেন। ঠিক আছে? এইভাবে মূলত হচ্ছে কিভাবে মার্কেটিং করে এই ট্রিক্স এন্ড যেই সিক্রেট গুলো, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে ভিডিও মার্কেটিং করবেন, কিভাবে হচ্ছে আপনি পোস্ট মার্কেটিং করবেন, এই সিস্টেম গুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ওইভাবে যদি আপনারা করতে পারেন, ফ্রিতে করতে পারলে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, পেইড করতে পারলে আপনাকে দেখা গেছে এখানে জাস্ট মেধাকে একটু খরচ করলে আপনি এখান থেকে হ্যান্ডসাম একটা ইনকাম নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে মূলত হচ্ছে এখানে আপনি জাস্ট এই নির্দিষ্ট যে কোনো একটা অ্যাকশন যদি আপনি কমপ্লিট করে দিতে পারেন, তাহলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আমরা হচ্ছে এটার বলতে হচ্ছে যা বুঝলাম সেটা হচ্ছে এখানে আপনার এখানে হচ্ছে আপনাকে কাউকে নির্দিষ্ট কাজ করাতে পারলে আপনি এখান থেকে ইনকাম পাবেন। অর্থাৎ সাইন আপ, অ্যাপ ইনস্টল, ইমেল সাবমিট, ফর্ম ফিল আপ ইত্যাদি, তার বিনিময়ে আপনি হচ্ছে কমিশন পাবেন।
সেটাই হলো সিপিএ মার্কেটিং। সংক্ষেপে সিপিএর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ অ্যাকশন হলেই আপনি ইনকাম পাবেন। এখানে যে ধরনের অফারগুলো থাকবে সেটা হচ্ছে, এটা কোনো হচ্ছে প্রোডাক্ট সেলের মার্কেট নয়। এখানে হচ্ছে এখানে আপনি হচ্ছে জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ কেউ যদি কাউকে যদি আপনি জবে অ্যাপ্লাই করে দিতে পারেন, হ্যাঁ, কোনো হচ্ছে বড় বড় কোম্পানির সার্ভে করে দিতে পারেন, কোনো বড় বড় কোম্পানির হচ্ছে আপনি হচ্ছে অ্যাপস ইনস্টল করে দিতে পারেন, হ্যাঁ, তা অথবা কাউকে হচ্ছে বাসা ভাড়া নেওয়া দিতে পারেন, কাউকে যদি হচ্ছে গাড়ি ভাড়া নেওয়া দিতে পারেন, কারো যদি হচ্ছে অ্যাপ ইনস্টল করে দিতে পারেন, কারো যদি কোনো একটা ফাইল যদি ডাউনলোড করে দিতে পারেন। এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা অ্যাকশন, এবং প্রত্যেকটা সফল অ্যাকশনের জন্য আপনাকে হচ্ছে তারা হচ্ছে ইনকাম দিবে। আপনার শুধু এই অ্যাকশনগুলো সম্পন্ন করতে কি করতে হবে? সাহায্য করতে হবে, তাই না? অর্থাৎ এখানে আপনার হচ্ছে এই যে যারা আপনার হচ্ছে এই যে এফিলিয়েট মার্কেটিং, যদি হচ্ছে কোম্পানির প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্য থাকে তাহলে তারা এফিলিয়েট মার্কেট প্লেসে হচ্ছে কাজ দেয়। কোম্পানির যদি হচ্ছে আপনার হচ্ছে তথ্য কালেক্ট করার উদ্দেশ্য থাকে তাহলে তারা সিপিএ মার্কেটিং এ হচ্ছে কাজ দেয়। অর্থাৎ সিপিএ হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, এফিলিয়েট হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এই সিপিএ এবং হচ্ছে এই এফিলিয়েট সাইটগুলো আপনারা হচ্ছে খুঁজে পাবেন হচ্ছে এই সাইটে, সেটা হচ্ছে appaying.com। appaying.com এই সাইটে যখন হচ্ছে আপনারা যাবেন, এখান থেকে হচ্ছে আপনারা প্রচুর সাইট দেখতে পারবেন। এই বিষয়ের উপর টোটাল একটা ক্লাস হবে নেক্সট ক্লাসে এই বিষয়ের উপর হচ্ছে আমি আপনাদেরকে পরিপূর্ণ একটা হচ্ছে ক্লাস নেব, যেখান থেকে হচ্ছে আপনি সঠিক মার্কেট প্লেস খুঁজে বের করতে পারবেন, এবং হচ্ছে তারা হচ্ছে কত ডলার হচ্ছে পেমেন্ট দেয়, তাদের হচ্ছে কি কি অফার আছে, হ্যাঁ, এবং হচ্ছে আপনি এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে পেমেন্ট তুলবেন, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আমি হচ্ছে এই দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমি আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টা কি বোঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন? দুই তিনজন ব্যতীত আর কেউ কথা বলে না, বুঝলাম না। আপনারা কি ক্লাসে নাই? হ্যাঁ, আপনারা কি ক্লাসে আছেন? আপনি আপনারা কি ক্লাসটা বুঝতে পারতেছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু এক্সাম্পল দেখাই এখানে আপনার অফারগুলো কিভাবে থাকবে। যেমন ধরেন হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে জার্মানির পতাকা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই অফারটা আপনাকে হচ্ছে জার্মানিতে হচ্ছে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? জার্মানিতে মার্কেটিং করতে হবে। এই অফারটা আপনাকে হচ্ছে ইউনাইটেড স্টেটে মার্কেটিং করতে হবে, এটা আপনাকে হচ্ছে আপনার দেখা গেছে এটা কোরিয়াতে মার্কেটিং করতে হবে। তো দেখেন এখানে হচ্ছে অফারের নাম দেওয়া আছে, এটা হচ্ছে একটা টিকটক অ্যাপস। এটা হচ্ছে কি একটা টিকটক অ্যাপস। এই অ্যাপসটা যদি হচ্ছে আপনি জার্মানির কোনো পার্সনকে ইনস্টল করে দিতে পারেন, এবং তার ডিভাইস হতে হবে আইফোন এবং আইপ্যাড। এই ডিভাইসে যদি হচ্ছে জার্মানি কোনো পার্সনকে এই সফটওয়্যারটা ইনস্টল করে দিতে পারেন, প্রত্যেকটা ইনস্টলের জন্য ওই কোম্পানি আপনাকে হচ্ছে কত ডলার দেবে? 18 ডলার। কত ডলার দেবে এই সিপিএ কোম্পানি আপনাকে? 18 ডলার দেবে। তারপরে দেখেন সেম অফারটা যদি হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটে করে দিতে পারেন, ইনস্টল করে দিতে পারেন, এবং আইফোন আইপ্যাডে যদি করে দিতে পারেন, প্রত্যেকটা ইনস্টলের জন্য আপনাকে 22 ডলার 40 সেন্ট দিবে। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, এই অ্যাপস গুলো আপনাকে ইনস্টল করে দিতে হবে। এখন আমরা হচ্ছে আমাদের মার্কেটিং সিস্টেম, মার্কেটিং ট্রিক্সটা এরকম ভাবে অ্যাপ্লাই করব, যেখানে হচ্ছে আপনার যদি হচ্ছে কেউ যদি হচ্ছে আপনার তার মোবাইলে, তার যদি হচ্ছে আইফোনে এই টিকটক অ্যাপসটা যদি ইনস্টলও থাকে, আমরা এরকম ভাবে মার্কেটিং করব, সে বাধ্য হবে তার টিকটক অ্যাপসটা আনইনস্টল করে সেই হচ্ছে আমরা হচ্ছে যে ইনস্টল করতে বলবো ওইখান থেকে সে ইনস্টল করবে। বিষয়টা কি বুঝাতে পারছেন? এটা হচ্ছে সম্পূর্ণটা কি মার্কেটিং এর খেলা। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? এখান থেকে এই অফারটা নিয়ে যদি কাজ করতে চান, এখান থেকে লিংক নিতে হবে, লিংক নিয়ে আপনাকে হচ্ছে মার্কেটিং করতে হবে। তো এই কাজগুলো কিভাবে করবেন, কিভাবে হচ্ছে আপনি এই কাজগুলো সম্পন্ন করবেন, এগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা হচ্ছে যে ক্লাসগুলো আসবে ওখানে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই দেব। ওকে, আচ্ছা। এরপর এখানে হচ্ছে কিছু জনপ্রিয় সিপিএ মার্কেট প্লেসের হচ্ছে আমি লোগো এখানে অ্যাড করে দিয়েছি। যেমন ধরুন হচ্ছে ম্যাক্স বান্টি, অ্যাডব্লু মিডিয়া, জিআর স্মাইলি, এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিপিএ এর যে হচ্ছে প্ল্যাটফর্ম গুলো তার ভিতরে কয়েকটা। তো সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্স বান্টি বাংলাদেশে এলাও না, অ্যাডব্লু মিডিয়া এই মুহূর্তে অ্যাপ্রুভ দিচ্ছে না, ও জিআর স্মাইলি এবং আরো কিছু সিক্রেট সাইট গুলো আছে যে সাইট গুলো হচ্ছে আমি
আপনাদেরকে হচ্ছে ক্লাসে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, যেখান থেকে হচ্ছে আপনি কাজ করতে পারলে আপনি হচ্ছে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। যে সাইটগুলোতে হচ্ছে ভালো রেজাল্ট আসে ওই সাইটগুলোতে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। এখন দেখা গেছে বাংলাদেশে আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে ক্লাসে হচ্ছে সমাধান করে দেবো। ঠিক আছে, দেখেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, নিজস্ব এনআইডি কার্ড এবং হচ্ছে পার্সোনাল নিজস্ব হচ্ছে এনআইডি কার্ড দিয়ে আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই মার্কেট প্লেসে আমরা কাজ করব এবং এই মার্কেট প্লেস আমাদেরকে হচ্ছে কত ডলার পেমেন্ট করবে, হ্যাঁ কিভাবে কাজ করবে, ড্যাশবোর্ড কেমন, এই বিষয়ে প্র্যাকটিক্যাল ক্লাস হবে আপনাদের। এবার হচ্ছে আমি সিপি মার্কেটিং এর সম্ভাবনা সম্পর্কে একটু আলোচনা করি। দ্রুত আয়ের সুযোগ, একজন স্টুডেন্ট 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবে। এখানে আপনি যদি হচ্ছে আমার মেথড ফলো করেন, আপনি যদি হচ্ছে যেদিন থেকে মার্কেটিং শুরু করবেন তার 10-15 দিন পর থেকে হচ্ছে আপনার একটা রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। মার্কেটিং শুরু হওয়ার 10 থেকে 15 দিনের মাথায় আপনি এখান থেকে একটা রেজাল্ট আপনার কিন্তু হচ্ছে চলে আসবে, আপনি ইনকাম করতে পারবেন। এবং প্রত্যেকদিন যদি হচ্ছে আপনি নিয়মিত হচ্ছে কাজ করেন এবং হচ্ছে যদি সময় দেন, আপনি মাসে কিন্তু 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এবং যদি হচ্ছে আপনি ফ্রি মার্কেটিং করেন, দেখা গেছে এই আপনি সর্বোচ্চ 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি পেইড মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ওটার কোনো লিমিট নাই, আপনার ইনভেস্টের উপর নির্ভর করবে আপনি কত টাকা ইনকাম করবেন। এবং এই ইনভেস্ট কোথায় করবেন এটি হচ্ছে অনেকে জানে না। তো সেক্ষেত্রে ওই সিস্টেমটা কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে শিখতে পারবেন, যেটা হচ্ছে প্যাসিভ ইনকাম হিসেবে আমাদের হচ্ছে কাজ করবে। এটা হচ্ছে বড় মার্কেট প্লেস, এটা হচ্ছে 8 বিলিয়ন ডলার বর্তমানে হচ্ছে গ্লোবাল মার্কেট প্লেস দখল করে আসছে, যেখানে হচ্ছে সহজে লাখো মানুষের কাজ করার সুযোগ আছে। অর্থাৎ এখানে যতই কম্পিটিশন বাড়ুক আপনার কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে এখানে এখানে হচ্ছে টোটালি হচ্ছে মেধার কাজ। আপনার হচ্ছে প্রোডাক্ট রিসার্চের কাজ, প্রোডাক্ট আপনি নিজে তৈরি করতে পারবেন কিভাবে, এই সিস্টেমটা আমি হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেবো, নিজেই প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এবং ওই প্রোডাক্টটা নিয়ে যদি হচ্ছে অন্য কেউ কাজ না করে, ওই একটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনি হচ্ছে মার্কেট, তো আপনি হচ্ছে নিজেই হচ্ছে আপনার কম্পিটিশন ছাড়া এখান থেকে হচ্ছে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এই সিক্রেট এই ট্রিক্সটা হচ্ছে আমি আমার ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দেবো, যদি হচ্ছে আপনি করতে পারেন এখান থেকে হচ্ছে ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। অর্থাৎ সিপি মার্কেটিং ইকুয়ালস টু বিশাল মার্কেট প্লেস প্লাস দ্রুত আয়ের সম্ভাবনা। অর্থাৎ আমাদের ফ্রিল্যান্সিং করতে গেলে দেখা গেছে 1 বছর 1.5 বছর সময় লাগে ইনকামে আসতে, এখান থেকে কিন্তু খুব দ্রুত আপনি 1 মাসের ভিতরে কিন্তু ডলারের দেখা পেতে পারেন, যদি হচ্ছে আমার গাইডলাইন অনুযায়ী আপনি যদি হচ্ছে কাজ করেন এবং যদি হচ্ছে আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করেন, এখান থেকে আপনি একটা ভালো ভবিষ্যৎ কিন্তু হচ্ছে দেখতে পারবেন, যদি হচ্ছে আপনি এখানে সময় দেন এবং কাজটা পুরোপুরি বুঝেন। এরপর আমি আপনাদেরকে হচ্ছে শিখাবো ভিডিও এডিটিং শিখাবো, কারণ হচ্ছে ভিডিও এডিটিং এর এরকম কিছু হচ্ছে সিক্রেট সিস্টেম আছে, যে সিক্রেট গুলো জানলে আপনি কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন। এবং এই ভিডিওগুলোর হচ্ছে অনেকে হয়তো বলতে পারে যে ভিডিও এডিটিং অনেক কঠিন কাজ, যেহেতু বর্তমানে এআই আসছে, এআই এর সহায়তা নিয়ে এটাকে কিভাবে খুব দ্রুত এবং সহজভাবে করা যায় এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। মাত্র 3 থেকে 4টা ক্লাস হবে ভিডিও এডিটিং এর। এই 3টা ক্লাসের ভিতরে আপনি হচ্ছে এখান থেকে ভালো আর কি একজন হচ্ছে শুধুমাত্র এই বিষয়ের উপরে আপনি হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন ভিডিও এডিটিং এ। এর জন্য হচ্ছে আপনাকে 2-1 দিন একটু হচ্ছে ভালো টাইম দিয়ে এটাতে হচ্ছে আপনাকে আর কি প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে ওইরকম আর কি যতটা সহজ আর কি সহজ একটা সফটওয়্যার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে যদি হচ্ছে আপনি যদি জাস্ট কম্পিউটার বেসিক পারেন তাহলে আপনি হচ্ছে এই ভিডিও এডিটিংটা ভালো করতে পারবেন। আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে আপনি কত দ্রুত এটা হচ্ছে আয়ত্ত করতে পারবেন। এবং এটা এর থেকে ইজি ভিডিও এডিটিং সিস্টেম আমি মনে করি আর কেউ দেখাতে পারবে না। এবং এই ভিডিওগুলো হচ্ছে আমরা মার্কেটিং এর জন্য হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইউটিউব, এটাকে হচ্ছে ব্যবহার করব। এখানে কিভাবে ফ্রিতে মার্কেটিং করবেন, কিভাবে পেইডে মার্কেটিং করবেন, দুইটার সিক্রেট হিডেন ট্রিক্স আমি আপনাদেরকে দেখাই দেবো, যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলো হচ্ছে শেয়ার করব। ফেসবুকে হচ্ছে কিভাবে এগুলো বুস্ট করবেন, কিভাবে হচ্ছে আপনি মার্কেটিং করবেন, টোটাল বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে শেখাই দেবো। তবে হচ্ছে ফেসবুক থেকে সবচেয়ে বেশি যদি হচ্ছে আপনি রেজাল্ট চান সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবটা হচ্ছে বেস্ট। ফেসবুকটা একটু হচ্ছে তুলনামূলক হচ্ছে ইউটিউব থেকে কম রেজাল্ট আসে। তারপর হচ্ছে আমরা সবচেয়ে যে হচ্ছে জনপ্রিয় যে একটা প্ল্যাটফর্ম ইউনাইটেড স্টেটে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে যদি হচ্ছে আপনি ভালো করে কাজ করতে পারেন এবং ইনস্টাগ্রামের সিক্রেটটা যদি হচ্ছে আপনি ধরতে পারেন, এই মেথডটা যদি আপনি শিখতে পারেন, তো ইনস্টাগ্রাম থেকে হচ্ছে আপনি ইউটিউবের পর সর্বোচ্চ ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম থেকে। এবং পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে এই পিন্টারেস্ট, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের হচ্ছে ট্রাফিকের খনি, এটার সিক্রেট টিপস আমি হচ্ছে আপনাদেরকে শেখাবো,
যে সিস্টেমে হচ্ছে আপনারা কাজ করলে এখান থেকে হচ্ছে লাইফ টাইম একটা হচ্ছে প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো হচ্ছে কিভাবে এসইও করবেন। হ্যাঁ, আপনার আপনার যেহেতু একটা ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এসইও করতে পারবেন, এই এসইও ট্রিক্সটা হচ্ছে আপনি এখান থেকে শিখতে পারবেন, যেখান থেকে হচ্ছে আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারবেন আপনার ওয়েবসাইটটাকে। এবং হচ্ছে এই কাজটা করার জন্য একটা কম্পিউটার লাগবে, যেটা অলরেডি আপনাদের আছে, এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যেটা আপনাদের অবশ্যই আছে। এবং সঠিক গাইডলাইনের জন্য তো আমি আপনাদের পাশে আছি। সাপোর্টটা কিভাবে দেবো এই বিষয়গুলো আমি হচ্ছে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। রিসোর্সের জন্য হচ্ছে আপনারা যেটা পাবেন, রিসোর্সের জন্য আপনারা হচ্ছে যেটা পাবেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট পাবেন। রিসোর্স কি পাবেন? একটা ওয়েবসাইট পাবেন, টুলস পাবেন, এবং হচ্ছে কি আমার আমার কাছে হচ্ছে সিক্রেট আর কি, আমার কাছে হচ্ছে আপনার যে হচ্ছে 50টা ল্যান্ডিং পেজ আছে, 50টা 60টার মতো হচ্ছে ল্যান্ডিং পেজ আছে। এই ল্যান্ডিং পেজগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেগুলো হচ্ছে আমি ফাইবারে $5 বিক্রি করি। তো এই ল্যান্ডিং পেজগুলো আপনাদেরকে হচ্ছে ফ্রিতে দেওয়া হবে এই কোর্সের সাথে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বাহির থেকে কিছু কিনা লাগবে না, সবকিছু এই কোর্সের সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে হচ্ছে যত ধরনের রিসোর্স লাগে আপনি এই কোর্সের সাথে সবকিছু পেয়ে যাবেন, আপনার বাইরে থেকে একটা জিনিসও কিনতে হবে না। শুধুমাত্র হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য যে ইনভেস্টটা করবেন ওটা আপনার। ঠিক আছে, এবার হচ্ছে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাকে দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে। এখানে যদি আপনি দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দেন, তাহলে দেখা গেছে আপনাকে প্রথম অবস্থায় যদি একটু বেশি সময় দেন তাহলে দ্রুত শিখতে পারবেন। এবং যখন আপনি এখানে এক্সপার্ট হয়ে যাবেন তখন 2-3 ঘন্টা 4 ঘন্টা যদি আপনি সময় দিয়ে কাজ করেন, এখান থেকে হ্যান্ডসাম একটা রেজাল্ট কিন্তু ইন ফিউচার আপনি নিয়ে আসতে পারবেন। তো আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে 5টা জিমেল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিয়ে আসবেন আপনাদের নিজেদের নামে। নিজের নামে 5টা হোমওয়ার্ক, এই 5টা জিমেল অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে হবে নেক্সট ক্লাসে। অনেকে বলতে পারে যে আমার তো হচ্ছে অলরেডি 10টা 12টা আছে। সমস্যা নাই, আপনি আরো 5টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন, কারণ জিমেল অ্যাকাউন্টগুলো আমাদের প্রয়োজন হবে। যার যত বেশি জিমেল থাকবে তার তত হচ্ছে লাভ। এগুলো কিভাবে হবে এই জিনিসগুলো হচ্ছে আপনার হচ্ছে ক্লাসে গেলে বুঝতে পারবেন। এখন এখন হচ্ছে আমি আপনাদের কাছ থেকে হচ্ছে আর কি কোশ্চেন নেব। তা আপনাদের যদি হচ্ছে একজন একজন করে প্রশ্ন করেন কার কি কি প্রশ্ন আছে, দেন আমরা হচ্ছে ক্লাসের রীতি টানবো। আমি হচ্ছে প্রথমে আসতে যাচ্ছি হচ্ছে মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মামুন ভাই, আজকে ক্লাসটা কি পুরোপুরি বুঝতে পারছেন? এখন আজকের ক্লাসের ভিতরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জাহিদ ভাই, এনি কোশ্চেন? 5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটেড মাথায় আছে নেক্সট ক্লাসে? ওকে, ঠিক আছে, জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো? ওকে। মোস্তাফিজুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, বলেন। এনি কোশ্চেন? এটা এটা এটার সলিউশন পাবেন আপনি এই ক্লাসে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নুসরাত আপু, আপনি বলেন। ভাইয়া পেইড পেইড মার্কেটিং বলতে হচ্ছে আমরা ইউটিউব পেইড মার্কেটিংটা হচ্ছে ভালো করে দেখাবো। ইউটিউব পেইড মার্কেটিং এর উপরে 3-4টা ক্লাস হবে, 4টা ক্লাস হবে ইউটিউব, শুধুমাত্র ইউটিউব পেইড মার্কেটিং এর উপর, যেখান থেকে আমরা হচ্ছে প্যাসিভ আর্ন করতে পারবো। এবং এটা হচ্ছে আপনার হচ্ছে লাইফ টাইম গ্যারান্টেড মেথড। কখনো এটা হচ্ছে আপনার এই মেথড হচ্ছে আপনার আর কি কোনো ধরনের হচ্ছে আর কি নষ্ট হয়ে যাবে এরকম কোনো সিস্টেম নাই। এবং আপডেট আসলে আপডেটটা কিভাবে আপনি করতে পারবেন এই সিস্টেমটা, এই ট্রিক্সটা আমি আপনাদেরকে শিখাই দেবো।
তারপর হচ্ছে শান্ত ভাই এনি ছিলেন এটা করে দিল ঠিক আছে সাহেব ভাই কোন লিঙ্ক গুলা মার্কেটিং করলে লিঙ্ক গুলো ওপেন হয় না আচ্ছা এর সমাধান পাবেন সমস্যা নাই কারণ হচ্ছে এই ক্লাসটা হচ্ছে পূর্ণ ক্লাস এখানে হচ্ছে সবকিছু সমাধান আছে বুঝি নাই আচ্ছা সাকসেস স্টোরি আপনার আমি তো বলছি দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে এটা 3 নম্বর ক্লাসে দেখাবো 3য় নম্বর ক্লাস আমি তো প্রথমে বলে নিছি যে হচ্ছে এখন যদি দেখাই আপনারা তো কিছু বুঝবেন না আগে বোঝায় তারপরে দেখাবো ধরো আমি দেখাই দিলাম আপনারা চার হইলেন কিছু বুঝলেন না কইতে কি দেখাইতেছে আপনি হয়তো দেখা গেছে নতুন বা এক্সপার্ট আপনি হয়তো বুঝতে পারবেন কিন্তু যারা নতুন আছে তারা তো বুঝবে না তো একটা জিনিস যখন আমি দেখাবো তখন আগে তো আমাকে বোঝাইতে হবে তারপরে দেখাবো তারপরে তো আপনি বুঝবেন বিষয়টা তো এরকম না আমি চাইলে এখনই দেখাইতে পারি কিন্তু হচ্ছে আপনারা চায় থাকবেন কিছু বুঝবেন না কি ঠিক আছে কিনা বলেন তো আপনারা এখন দেখালে কি ঠিক হবে নাকি হচ্ছে বোঝার পরে দেখলে ঠিক হবে বলেন হুম সেটাই ঠিক আছে আহ ধন্যবাদ সবাইকে কারণ হচ্ছে আজকে দেখাইতে পারতাম কারণ হচ্ছে যদি হচ্ছে এটা আমার পিসি হইতো আমি যেহেতু হচ্ছে আপনার হচ্ছে অফিসের থেকে হচ্ছে ক্লাসটা নিতেছি এই জন্য আপনি বলছেন আমি দেখাই দিতাম কোনো সমস্যা নেই কিন্তু এটাতে অ্যাকাউন্টটা হচ্ছে আমি ওপেন করতে এই মুহূর্তে পারবো না কারণ হচ্ছে কিছু হচ্ছে সিকিউরিটি সিস্টেম আছে তো আমার যে হচ্ছে কম্পিউটার আছে ওইখান থেকে আমি ওপেন করে দেখাই দেবো আপনাদেরকে আর যদি হচ্ছে আমার অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের হচ্ছে আরো জানতে চান তাহলে আপনারা হচ্ছে ফেসবুকে যাবেন ফেসবুকে হচ্ছে ভিডিও আপলোড দেওয়া আছে আমি হচ্ছে কয়টা অ্যাকাউন্টে কাজ করি ওখানে সম্পূর্ণ হচ্ছে ডিটেলস আমি বলে দিছি তারপর হচ্ছে আপনাদেরকে আমি লাইভ প্র্যাকটিক্যাল হচ্ছে আমি ভেঙে ভেঙে দেখাবো আমার অ্যাকাউন্টটা ঠিক আছে ওকে তাহলে আর আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক কি বলেন 5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ঠিক আছে ওকে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং আপনাদের ক্লাস অলরেডি হচ্ছে আপনারা জানেন কিবার কিবার ক্লাস হবে তো ওই ফিউচার ক্লাসে উপস্থিত থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আমরা আজকে আলোচনা